জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগের একটা কর্মী মানিয়ে এক একটা পারমাণবিক বোমা, এক একটা মিসাইল, এক একটা ড্রোন, এক একটা কর্মী মানিয়ে এক একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আপনারা যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের বিশ্বাস আর ভালোবাসা আছে, আপনারা সবাই সবার জায়গা থেকে ঐক্যবদ্ধ হন। আপনারা একটাই কথা মনে রাখবেন, যারা শক্তি আর সাহস নিয়ে চলে তারা কখনই হারে না। সব সময় তো আওয়ামী লীগের ভরসা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। আমরাই তো এই আওয়ামী লীগের পক্ষে সব সময়। আপনার যদি আবার কোনো আন্দোলন লাগে, আমরা ওই নূর হোসেনের মতন সামনের লাইনে থেকে আন্দোলন করুন। আর এই শুধু আওয়ামী লীগের জন্য না, কারণ দেশের জন্য। কারণ বহির্বিশ্ব মেনটেন করে দেশ চালাইতে জানি শুধু আওয়ামী লীগই। আর এটার প্রমাণ আমরা 24 সালেই পাইছি যে আওয়ামী লীগ হাইরা গেলেই মনে হয় হাইরা যায় বাংলাদেশ। নিজের খাই, নিজের করি, ভালো লাগে তাই আওয়ামী লীগ করি। আওয়ামী লীগ করা তো অপরাধ না। আওয়ামী লীগ করতে একে 47 লাগে না, কলিজা লাগে বস, কলিজা লাগে। কলিজা আছে বিদায় এই খারাপ সময় আওয়ামী লীগ করি, ঠিক আছে? ডিজেল যেমন জন্ম থেকেই জ্বলে, ঠিক তেমনি কইরা যেদিন থেকে দেশ আর দুনিয়া বুঝি ওই দিন থেকেই কিন্তু আওয়ামী লীগ করি। কারা জানি কইছিলেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন? আওয়ামী লীগ কি বোঝেন? আমার মনে হয় রাজনীতিতে আসার আগে আপনারা আরো কিছু বই পড়া দরকার ছিল। আবল তাবল বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে হিংস্র করেন না, কারণ রাজপথে আওয়ামী লীগের মতো শক্তিশালী দল আইজও জন্মানে আর 500 বছরও জন্মাইব না, ঠিক আছে? আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না, হ্যাঁ? কথায় কথা বলেন না সংবিধান কবর দিবেন, যদি আগুন নিয়ে খেলেন শুধু হাত ফুরবো না, পুরো বডি ফুরবো, ঠিক আছে? আর কবরের কথা বলেন তো কবরও জায়গা হইবেন না, ওই সাগর মাছের খাদ্য হইবেন। আবল তাবল বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে হিংস্র বানাবেন না, কারণ আওয়ামী লীগের একটা কর্মী মানিয়ে এক একটা পারমাণবিক বোমা, এক একটা মিসাইল, এক একটা ড্রোন, এক একটা কর্মী মানিয়ে এক একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। কত বড় রাডার আছে আপনার কাছে, কি দিয়ে সামলাবেন? হ্যাঁ, মাথায় যদি একবার আইএসএর নেশা ঢোকে না, সব স্তম্ভ ভাইঙে একদম গুরমার করিয়া দেবো। মরতে জানি, ঠিক আছে? কারণ মরার জন্যই পৃথিবীতে জন্মাইছি। নিজের খাই, নিজের করি, ভালো লাগে তাই আওয়ামী লীগ করি। আওয়ামী লীগ করা তো অপরাধ না, অপরাধ করা হচ্ছে অপরাধ, ঠিক আছে? এই পৃথিবীতে মরার লেগে কিন্তু জন্মাইছি। ওই পৃথিবীতে যারা মহামানব হয়ে জন্মাইছে তারাও মরছে, আর যারা কাপুরুষ হয়ে জন্মাইছে তারাও মরছে, ঠিক আছে? ক্রমশ মৃত্যুর দিকে গিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। ডু অর ডাই। জীবনে দ্বিতীয়বার আর জন্মাবো না, একবারই, ঠিক আছে? কোটি কোটি শুক্রাণুর সাথে যুদ্ধ করে পৃথিবীতে জন্মাইছি, হাইরা যাওয়ানোর লেগে না। প্রয়োজনে আরেকটা যুদ্ধ করুম, প্রয়োজনে আবারও মরুম। দেখা হবে আবারও রাজপথে ওই বীর নূর হোসেনের মতন, আবারও সামনের লাইনে দেখা হবে। আপনারা যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের বিশ্বাস আর ভালোবাসা আছে, আপনারা সবাই সবার জায়গা থেকে ঐক্যবদ্ধ হন। আপনারা একটাই কথা মনে রাখবেন, যারা শক্তি আর সাহস নিয়ে চলে তারা কখনই হারে না। হারার মতো অপশন এখনো তৈরি হয়নি। বাংলাদেশ আওয়ামী লীগ এখনো যথেষ্ট শক্তিশালী এবং যথেষ্ট বিত্তবান। আপনারা সবাই সবার জায়গা থেকে সচেষ্ট হন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা অনেকেই বললে দেশে আওয়ামী লীগ নাই, ঠিক আছে? সবাই নাকি পালায় গেছে। আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ বিহীন বাংলাদেশ। আমি স্পষ্ট তাদেরকে বললি, ঠিক আছে? আওয়ামী লীগ মানে বয় পায় এরকম একটা সংগঠন না। কারণ আওয়ামী লীগ করতে কলিজা লাগে, হ্যাঁ, কলিজা লাগে, কি 47 লাগে না। এই আওয়ামী লীগ যারা করে তাদের যথেষ্ট কলিজা আছে। বিশেষ করে আমরা আমাদের মতো যারা সাধারণ কর্মী, মানে খেটে খাওয়া মানুষ, এরাই কিন্তু আওয়ামী লীগের রিজার্ভ ফোর্স। যেই কোনো সময় শেখ হাসিনার ডাকে এয়ারপোর্টে যাওয়ার জন্য একদম প্রস্তুত। কারণ আমরা মৃত্যুর একটু ভয় করি না। এই পৃথিবীতে যারা মহামানব হয়ে জন্মাইছে, নবী রাসূলরা, বা এই যে ফেরাউন, নমরুদ, আপনার চেঙ্গিস খান, এডলফ হিটলার বা মাইকেল জ্যাকসন, কেউ কিন্তু বাইচার হয় না, ঠিক আছে? আমরাও যে বাঁচব না এটি সত্য। পৃথিবীতে জন্মাইছি শুধু মরার লেগা। ক্রমশ তো মৃত্যুর দিকে গিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। পৃথিবীতে দ্বিতীয়বার জন্মানোর কোনো চান্স নাই, একবারই জন্মাইছি। ডু অর ডাই। ওই নূর হোসেনের মতন সব সময় সামনের লাইনে আন্দোলনে দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা যারা আওয়ামী লীগে বিশ্বাসী বা শেখ হাসিনাতে বিশ্বাসী, আমি আপনাদেরকে একটা মেসেজ দিই, ভয় পাওয়ার মতো কোনো অপশন এখনো এই দেশে তৈরি হয়নি। কারণ বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ আওয়ামী লীগ। আর এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় জাপানে, কিন্তু আজ জাপান স্ট্রং এবং স্বয়ংসম্পূর্ণ। মনে করবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি একটা ঘূর্ণিঝড় আছে, প্রাকৃতিক দুর্যোগ মনে করবেন। কারণ প্রাকৃতিক দুর্যোগ মাঝে মাঝে আসে, সীমিত সময়ের জন্য সবকিছু লন্ড ভন্ড করে দেয়। বুঝা নিবেন যে একটা দুর্যোগ আছে, এর বেশি কিছুই না, শুধু গোছাইতে একটু সময় লাগবে, ঠিক আছে? আপনারা সব সময় প্রস্তুত থাকবেন, কারণ আওয়ামী লীগ অবশ্যই হারিয়ে যাওয়ার মতো দল না। যারা সাহস আর শক্তি নিয়ে চলে তারা কখনই হারে না। আপনার বাংলাদেশ আওয়ামী লীগের প্রশংসা করাই লাগে, অবশ্যই তারা প্রশংসার দাবিদার। কারণ বাংলাদেশের এ টু জেড, আপনার রূপসী থেকে পাতুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, যেই জায়গায় যাবেন আওয়ামী লীগের উন্নয়নের সোয়াল আপনার চোখ জোরে যাব। এই জন্য আমরা আমাদের সাধারণ মানুষের প্রাণের দল আওয়ামী লীগ, এবং আমরা ওই দলের যথেষ্ট বিশ্বাস এবং ভরসা রাখি। সব সময় তো আওয়ামী লীগের ভরসা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। আমরাই তো এই আওয়ামী লীগের পক্ষে সব সময়। আপনার যদি আবার কোনো আন্দোলন লাগে, আমরা ওই নূর হোসেনের মতন সামনের লাইনে থেকে আন্দোলন করুন। আর এই শুধু আওয়ামী লীগের জন্য না, কারণ দেশের জন্য। কারণ বহির্বিশ্ব মেনটেন করে দেশ চালাইতে জানি শুধু আওয়ামী লীগই। আর এটার প্রমাণ আমরা 24 সালেই পাইছি যে আওয়ামী লীগ হাইরা গেলেই মনে হয় হাইরা যায় বাংলাদেশ।